আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে শুনছেন আশা করছি সবাই ভালো আছেন। একটা ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। আপনারা আমার এর আগে একটা ভিডিও দেখেছিলেন, যে ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যাদের ক্লাস 8 এর সার্টিফিকেট নাই বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট যাদের নাই, পাস যারা করেন নাই, জেডিসি সার্টিফিকেট যাদের নাই, তারা কিভাবে ভর্তি হবেন এ বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম। এবং ওই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না বা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়েছেন। আর নতুন পরবর্তী সার্কুলার কবে হবে, কবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো এটা যেহেতু শেষ যে সার্কুলারটা ছিল, ওই সার্কুলারে জেএসসি এবং জেডিসি যে সার্টিফিকেট ছাড়া আবেদন করার যে অপশনটা সেটা ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, বর্তমানে যে এসএসসি প্রোগ্রামে ভর্তির যে কার্যক্রম চলছে, এটাতে কেন আপনারা জেএসসি বা জেডিসি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারছেন না, বাট অন্যান্য যে অপশনগুলো আছে ওইগুলো সবই খোলা আছে। তো এটা আসলে মূল প্রবলেমটা কি এবং অ্যাপ্লিকেশন না করতে পারার কারণটা কি, এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য জাস্ট আমি এখানে বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যাতে করে নেক্সটে আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জেএসসি জেডিসি সার্টিফিকেট বা ক্লাস 8 এর সার্টিফিকেট ছাড়া ভর্তি সংক্রান্ত আর কোনো ভিডিও ইউটিউবে দেখার প্রয়োজন না পড়ে। অন্তত এই একটা ভিডিও দেখলে আপনাদের এই বিষয়ে পুরো কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। তো এটা কিন্তু পুরাতন একটা সার্কুলার, ঠিক আছে? অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু প্রথম যখন দিয়েছিল, অর্থাৎ ২/১১/২০২৫ থেকে ৩১/১/২০২৬, অর্থাৎ জানুয়ারি মাসের ৩১ তারিখ ২০২৬ পর্যন্ত এই ভর্তির মেয়াদ ছিল। এখন প্রশ্ন হলো, যদি এটা ২/১১/২০২৫ থেকে ৩১/১/২০২৬ পর্যন্ত এটার মেয়াদ হয়ে থাকে, তাহলে এই একই সার্কুলার আন্ডারে কেন আবার নতুন করে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হলো? এইটা দেখার জন্য আমাদেরকে আরেকটা সার্কুলার দেখতে হবে। সেটা হলো এই যে এখানে তারা যেই নোটিশটা দিয়েছে, হ্যাঁ? এটা হচ্ছে ১৪ মে ২০২৬ তারিখে। এটা কিন্তু এই মে মাসেই হয়েছে। তো এখানে তারা কি বলতেছে যে এসএসসি ভর্তি পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস প্রসঙ্গে। আরেকটু ভালো করে দেখেন, এসএসসি ভর্তি পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস প্রসঙ্গে। এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ যারা আছে তাদের অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছাড়া ভর্তির বিজ্ঞপ্তি না। এটা হচ্ছে যারা এই যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটা যখন দেয়া হয়েছিল, অর্থাৎ ২ নভেম্বর ২০২৫ তারিখ থেকে ৩১ জানুয়ারি ২৬ পর্যন্ত যে বিজ্ঞপ্তিটা দেয়া হয়েছিল আগের, অর্থাৎ পূর্বের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, ওই বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছিল জেএসসি সার্টিফিকেট ছাড়া বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট ছাড়া ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, তারা এখন ফর্ম ফিল আপ করতে পারবে। এইখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এখানে যদি আমি অ্যাপ্লিকেশন বাটনে অ্যাপ্লাই নাও ক্লিক করি, তাহলে সেম অ্যাজ আমার এসএসসির ফর্ম ফিল আপের পুরো ধাপ বা প্রক্রিয়া যেটা আছে, ঠিক ওইভাবে আমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রাথমিকভাবে আঞ্চলিক কেন্দ্র, এরপর নেক্সটে ক্লিক করে এখানে আমার পুরো তথ্য এবং ছবি, সিগনেচার আপলোড করতে হবে। এরপর নেক্সটে এসে এখানে আমার এখান থেকে তার সব তথ্য পূরণ হয়ে গেলে ফিনিশ বাটনে ক্লিক করে সাবজেক্ট নির্বাচন করে টাকা পেমেন্ট করার মাধ্যমে তার ভর্তিটা সম্পন্ন করবে। এটা হচ্ছে যারা এই সার্কুলারের অনুযায়ী যারা ২৬-এর ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারা এখানে এখন অ্যাপ্লিকেশন করে ভর্তিটা সম্পন্ন করতে পারবে। এছাড়াও যারা এখন আবার নতুন করে ভর্তি হতে চাচ্ছে, তারাও ভর্তি হতে পারবে। কিন্তু জেএসসি এবং জেডিসি সার্টিফিকেট ছাড়া যে অ্যাপ্লিকেশনটা করা যেত, সেটা এই সার্কুলারে বা এখন যে ভর্তি কার্যক্রমটা চলছে এটার আন্ডারে করা যাবে না। কারণ এটা হচ্ছে পূর্বের সার্কুলারের আন্ডারে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইতোমধ্যেই ২৬-এ করেছে, অংশগ্রহণ করে পাশ করেছে, তারা এখন এখানে এসে অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চায়, যাদের জেএসসি জেডিসি এবং ক্লাস 8 পাশের সার্টিফিকেট আছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? কিন্তু নতুন করে আপনার ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ এই সার্কুলারে নাই। তবে আপনাদের জন্য সুসংবাদ হলো, পরবর্তীতে যখন আবার নতুন সার্কুলার দেওয়া হবে, নেক্সটে যখন নতুন সার্কুলার আবার দেওয়া হবে, তখন ওইখানে ওই সার্কুলারে উল্লেখ করা থাকবে যে যাদের জেএসসি সার্টিফিকেট নাই বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই, তারা নতুন করে ৩০০ টাকার ফর্ম ফিল আপ করে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন আবার যারা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হবে, তারা আবার অনলাইনে এইভাবে অ্যাপ্লিকেশন করে ভর্তিটা সম্পন্ন করতে পারবে।